অনেকেই বলে থাকেন ঘরোয়া পদ্ধতির চেয়ে বাবুর্চিদের রোস্ট বেশি মজা হয়। কিভাবে হবে? বাবুর্চিদের মতো তো আর ঘরোয়া পদ্ধতিতে এত মশলা ব্যবহার করা হয় না। আজকে আমি রোস্ট রান্না করব হাতে বানানো সমস্ত মশলা উপকরণ দিয়ে। পেঁচানো রোস্টগুলোকে লবণ মাখিয়ে রেখে চীনাবাদাম, কাঠবাদাম ও এক বাটি কিশমিশ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কাজু বাদাম থাকলেও অ্যাড করে নিতাম, কাজু ঘরে নেই, তাই আমি এইটুকুই ব্লেন্ড করে নেব। এদিকে আবার 2 প্রকার এলাচ, জয়ত্রী, জয়ফল, স্টার, দারুচিনি, কাবাব চিনি ও গোলমরিচ। এরকম বোটাযুক্তটা হচ্ছে কাবাব চিনি, গোলমরিচের মতো দেখতে। আরও নিয়ে নিচ্ছি শাহি জিরা, এগুলা টেলে এখন গুঁড়া করে নেব। এখন একটি পাত্রে 1 বাটি পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি কয়েকটি আস্ত দারুচিনি, এলাচ, তেজপাতা ও লং। 1 বাটি পরিমাণ বাদাম বাটা। লবণটা আমি কম ইউজ করব, কারণ সয়া সস অ্যাড করা হবে। আরও নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া। সয়া সস দিলে লবণের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে, সয়া সসের মধ্যে প্রচুর পরিমাণ লবণ থাকে। একটু আগে যে মশলাটা গুঁড়া করে রাখলাম সেটা সম্পূর্ণ এখানে দিয়ে নিয়েছি। আরও নিয়েছি আদা বাটা, রসুন বাটা। সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে এক সাইডে রেখে অন্যান্যগুলো রেডি করব। রোস্টের সব উপকরণগুলো আগেই রেডি করা থাকলে রোস্ট রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এখন একটি ননস্টিক পাতিলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ব্রাউন কালার হয়ে আসলে সবগুলা পাতিল থেকে তুলে নিতে হবে। পাতিলে যেন একটুও দানা না থাকে, কারণ এই বেরেস্তার তেলেই আমি রোস্টগুলো ভেজে নিব। পেঁয়াজ যদি তেলের মধ্যে থেকে যেত তাহলে রোস্টগুলোর মধ্যে পোড়া পোড়া লেগে থাকতো। রোস্টগুলোর ব্রাউন কালার আসলে উঠিয়ে নিতে হবে, বেশিও ভাজা যাবে না আবার কমও ভাজা যাবে না। ভাজা তেলগুলো ছেঁকে পাতিলটা পরিষ্কার করে নিয়ে ওই পাতিলেই তেলটা আবার ঢেলে দেব। তেল গরম হয়ে আসলে তৈরি করে রাখা মশলার পেস্টটা এখন ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরে আসলে আমি এখানে ফেটানো টক দই দিয়ে দিব। এরপর 5 থেকে 7 মিনিট আরও ভালো করে কষাবো, যাতে দইটা মশলার সাথে ভালো করে মিশে যায়। এখন ভাজা রোস্টগুলো দিয়ে এই মশলাগুলো আরও 5-7 মিনিট কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে রোস্টে কিন্তু একটু তেল বেশি লাগে। একদম শুকনা শুকনা পোড়া পোড়া যদি হয় তাহলে রোস্টের কিন্তু স্বাদ এবং ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যায়। 1 গ্লাস লিকুইড দুধ ও হাফ কাপ গুঁড়ো দুধ আগেই মিক্সড করে রেখেছিলাম, এখন ঢেলে দিব। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এই গ্রেভিটা ঘনত্বে না আসা পর্যন্ত কিছুক্ষণ জাল দিতে হবে। তারপর কিছুক্ষণ পর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আমার গ্রেভিটা মোটামুটি একটা ঘনত্বে চলে এসেছে। ঢাকনা দিয়ে রেখে ঢাকনা তুলে দেখি কি অবস্থা। এই যে আমার রান্না শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিব কয়েক ফালি লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল দিব না। ঝোলটা আসলে আমি যেরকম চেয়েছিলাম এরকমই। রোস্ট কিন্তু শুকনো শুকনাও ভালো লাগে না, আবার একদম ঝোল ঝোলও ভালো লাগে না। মোটামুটি গ্রেভিটা গায়ের সাথে মাখো মাখো হলেই এটা বেশি টেস্টি হয়। একদম শেষে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে দিয়ে দিই, তাহলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দারুণ টেস্টি হয়। বেরেস্তাগুলোকে আমি আধা ভাঙ্গা করে দিয়েছিলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।